যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যায়, তখনই সেগুলোতে আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ রাখেন। আমরা আল্লাহর থেকে উত্তম নিজের জন্য চাই না। আল্লাহর থেকে উত্তম আমাদের জন্য কেউই চাইতে পারে না। যদি এই বিশ্বাসের সাথে আপনি আপনার ব্যর্থতাকে দেখতে লাগেন, তো সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আমরা ওই হতাশা থেকে বের হয়ে আসব। তোমার কাজ অপেক্ষা করা আর দোয়া করা। বাকি তো সব তিনি জানেন, কাকে কখন আর কিভাবে দিতে হবে। তাহলে তুমি কেন এই কথায় চিন্তিত হও যে যা চাচ্ছ সেটা কিভাবে হবে? বিশ্বাস করো আর তারপর দেখো, যেখান থেকে ধারণাও না থাকবে সেখান থেকে পাবে। দোয়াগুলো এমনিতে ফিরে আসে না। যা চাওয়া হয় সেটা যে কোনো পরিস্থিতিতেই কবুল হয়ে ছাড়ে। তিনি তার বান্দাদেরকে বারবার কষ্টে কখনোই ফেলেন না। উনি সময়ও বদলান আর পরিস্থিতিও, দিনও আর নসিবও আর অন্তরও। উনি বদলাতে চান তো সব বদলে রাখেন। পরীক্ষা শুধুমাত্র ততক্ষণ থাকে যতক্ষণ মানুষ সবর করা শিখে নেয়। কেউ নারাজ হয় তো হয়ে যাক। আর যখন আপনি সেই ফায়সালাকে নিয়ে আগে আল্লাহর কথা ভাবেন, তো এমন বান্দাকে আল্লাহ আগের চাইতে বেশি ভালোবাসতে লাগেন। সেই রহমানের কাছে চাইছ, তাহলে বিশ্বাসের সাথে চাও। সম্ভব অথবা অসম্ভব চিন্তা করো না। যার কাছে তুমি চাচ্ছ তিনি ধনভাণ্ডারের বাদশাহ। তার জন্য এক কোণের ব্যাপার মাত্র। উনি উছিলাও বানিয়ে দিবেন আর মাধ্যমও তৈরি করে দিবেন, বন্ধ দরজাও খুলে দিবেন। আর যেদিন তোমার সবরের ফল দিয়ে দেয়া হবে, সেদিন তুমি খুশিতে কেঁদে ফেলবে। যখন চেয়ে নিয়েছ তোমার রবের কাছে, যখন বলে দিয়েছ নিজের মনের হাল তোমার রবকে, তো কেন অস্থির হচ্ছ? শান্তি আর সবরের মাধ্যমে আল্লাহর মজেজার অপেক্ষা করো। উনি অনেক করিম। উনি যে কোনো অবস্থায় আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আপনি সেই না যে লুকিয়ে আল্লাহর গায়েবী সাহায্যের অপেক্ষায় বসে আছেন? আল্লাহ তোমাকে এতটা দিয়ে দিবেন যে তুমি অতীতের সমস্ত কষ্ট ভুলে যাবে। তোমার সবর জায়া হবে না। তোমার দোয়াগুলো জলদি জবাব আসবে। তুমি বিশ্বাস রাখো, সেই রব তোমার কাহিনীও সম্পূর্ণ করে দিবেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছে আর তুমি জায়নামাজে বসে কাঁদছ, তো তখন আল্লাহ তোমাকে সব দিক থেকে দান করেন। এটা সেই সময় যখন রব্বে করিম নিজে বলেন, আছো কেউ চাওয়ার মতো যাকে আমি দিব? কাঁদছ, তাহলে একটু ভাবুন সে আল্লাহ কিভাবে নিরাশ করবেন। তিনি দেখবেন আপনার ওই চোখগুলোকে যেটা ক্লান্তিতে ডুবে আছে, একটু ঘুমাতে চায়, কিন্তু এই আশায় তাকিয়ে বসে আছে যে এই সময় রব খালি হাতে ফেরাবেন না। এই সময় তো তিনি নিজে বলেন, আছে কেউ চাওয়ার মতো? বিশ্বাস করুন, সালাতুল হাজত তাহাজ্জুদ একটা শক্তিশালী সুযোগ নিজের দোয়াগুলো কবুল করানোর। কমপক্ষে তো 4 রাকাত অবশ্যই পড়ুন। আল্লাহ তাআলাকে প্রতিটা জিনিসের এখতিয়ারে রাখুন। উনি তোমার জন্য অসম্ভবকে সম্ভব বানানোর কুদরত রাখেন। উনি তোমাকে এমন অলৌকিকতা দেখানোর কুদরত রাখেন যা তুমি ভাবতেও পারবে না। উনি জানেন কখন তোমাকে সেটা দিতে হবে যা তুমি চাচ্ছ, আর এর চেয়ে বেশিও। এজন্য বিশ্বাস রাখো, উনি হুকুম দিবে কোন, আর সেটা হয়ে যাবে। সবরের বদলা সবসময় খুব সুন্দর হয়। যদি আল্লাহ করিম তোমাকে অপেক্ষা করাচ্ছেন, তাহলে হতে পারে উনি তোমাকে তোমার আশার থেকে বেশি দান করতে চান। কেননা সবর সহজ হয় না। আর যদি তুমি সবর দেখাও, তো তিনি তোমাকে অবশ্যই খুব সুন্দর মজেজা দেখাবেন ইনশাআল্লাহ। দেরি তিনি অবশ্যই করেন, কিন্তু এতে তোমার জন্য কল্যাণ আছে। আর যখন তোমার সেই নিয়ামত পাবে, তখন তোমার এটার অনুভূতি হবে। এজন্য ভালো এটাই যে দেরিকে খুশিতে কবুল করে নাও, আর সবসময় আল্লাহ কারিমের শুকরিয়া আদায় করো, কেননা তিনি উত্তম জ্ঞানী। আর মনে রাখো যে সব দেরির পিছনে কল্যাণ থাকে। যদি আপনার মাথা থেকে কোনো জিনিসের খেয়াল যাচ্ছে না, তো তারপর আপনি সেটার জন্য এই দোয়া করা শুরু করে দিন। আল্লাহ হলেন আল ওয়াহাব,
অফুরন্ত দানকারী রব। উনি আল মুজিব, দোয়াগুলো কবুলকারী সত্তা। উনি আপনাকে দিতে চান, এজন্যই আপনার মন ও মস্তিষ্ককে সেই জিনিসের খেয়াল দিয়েছেন। এখন আপনাকে সেভাবেই চাইতে হবে, তীব্রভাবে। আল্লাহ দেয়ার খেয়ালই মনে তখন দেন যখন তিনি দিতে চান। হতে পারে আল্লাহ আপনার তাওয়াক্কুল চেক করছেন, এজন্য আপনাকে এতটা অপেক্ষা করাচ্ছেন। আর তারপর তিনি আপনার এতটা তাওয়াক্কুলের পরে আপনাকে সেই খুশি দান করতে চলেছেন, যেটার আপনি কখন থেকে অপেক্ষা করছেন। হতে পারে যা আপনি চাচ্ছেন সেটা প্রথম থেকে আপনার জন্যই রাখা হয়েছে। এই সমস্ত পরীক্ষায় শুধুমাত্র আপনার আল্লাহর ওপরে বিশ্বাস কেমন সেটা দেখার জন্যই হচ্ছে। চাইতে থাকো যেটাই চাচ্ছ, তোমার বিশ্বাস নড়বড়ে হতে দিও না। আল্লাহ তাআলার ওয়াদা যে আমার কাছে চাও, আমি দোয়া কবুল করব। নিশ্চয় আল্লাহ ওয়াদা পালনে অত্যন্ত বিশ্বস্ত। আল্লাহ তাআলার কোরআন সত্য। দোয়া করতে থাকো, বিশ্বাস করুন। মনে খেয়াল এসেছে, জবানে প্রশ্ন এসেছে, তো নসিবেও অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আপনার কাহিনী খুব সুন্দরভাবে লেখা হয়েছে। অন্তরে খেয়াল এসেছে, দোয়ার খেয়াল এসেছে, তো কবুলও অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনার কাহিনী খুব সুন্দর হবে। আপনার কাহিনী লেখা হয়ে গেছে। যিনি লিখেছেন তিনি ভুল ত্রুটি থেকে মুক্ত। যা আপনার জন্য রাখা হয়েছে সেটা আপনিই পাবেন। এই সময় যেই উথাল পাথাল চলছে জীবনে, এই সব কিছুর পেছনে আল্লাহর হিকমত আছে। কিন্তু আপনি সেই সব কিছুর পেছনের জবাব পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিকটে থাকুন, দোয়াগুলো করতে থাকুন, আল্লাহর ওপরে, তার নিজামের ওপরে বিশ্বাস রাখুন। শেষমেশ আপনার জন্য ফল রাখা হয়েছে। যা তোমার চাই না সেটার জন্য তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করবেন। তাওয়াক্কুল রাখুন, সব খেলা তাওয়াক্কুলের। যতটা মজবুত তোমার তাওয়াক্কুল হবে, ততটাই ভালো আপনার ফল হবে। আর তাহাজ্জুদের দাওয়াত তাকেই দেন যাকে তিনি দিতে চান। তাহাজ্জুদ পড়ো, দোয়াগুলো করেন, ইনশাআল্লাহ সেই নিয়ামত আপনিই পাবেন, যেটা আপনি এতটা অস্থির হয়ে অপেক্ষা করছেন। আমি কোনো জিনিসের অপেক্ষায় এতটা অস্থির হয়ে করিনি যতটা অপেক্ষা সেই জিনিসের করেছি। আমার দোয়াগুলোর টুকরা কবুলিয়তের সুরতে আমার হাতে রেখে দেয়া হবে। নিশানি খুঁজছ? তাহলে বুঝে যাও যে যে জিনিস দিতে চলেছেন সেটা দোয়াগুলোতে চাও। আর অসম্ভব ভাবা ছেড়ে দাও। যদি আল্লাহ কষ্টের সাথে স্বস্তি রেখেছেন, তাহলে বিশ্বাস রাখুন যে এমনই। যা আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না। যে আল্লাহকে দুনিয়ার প্রথমে রাখেন, আল্লাহ তারপর তাকে দুনিয়ার প্রথমে রাখেন। আল্লাহকে ভালোবাসা বানিয়ে নাও। তিনিই ভালোবাসার প্রথম আর শেষ হকদার। বাকি সমস্ত ভালোবাসা তো ক্ষণিকের কাহিনী। আল্লাহ কারিম তোমার জন্য সহজ করে দিবেন সব। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।